পরিস্থিতি দাঁড়িয়েছে যে যেখানে ভারতবর্ষের প্রতি তাদের এত বিদ্বেষ যে ভারতের জাতীয় পতাকা তাকে পাপোশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এর থেকে ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। তো সেই জন্যই আমাদের মূলত যেটা দাবি, আমরা একবারও বলিনি যে যে বাংলাদেশিরা আজকে চিকিৎসার জন্য আসছে নিজেদের প্রাণ বাঁচানোর বা তাদের পরিবারের স্বজনদের প্রাণ বাঁচানোর জন্য, তো এখন এটা তো ঘটনা যে তারা প্রত্যেকেই যে সন্ত্রাসের সাথে যুক্ত এটা আমরা কোথাও বলছি না, কিন্তু কে সন্ত্রাসবাদের পক্ষে বা মৌলবাদের পক্ষে আর কে মডারেট মুসলিমদের পক্ষে সেটা যাচাই করার বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাদের ক্যারেক্টার অ্যানালিসিস করার দায়িত্ব বা ঠেকা আমরা নিয়ে রাখিনি। তো ফলে এই ঘাট ধাক্কাটা তাদের খাওয়া প্রয়োজন, এবং সেটা খেয়ে তারা তাদের দেশে গিয়ে ওই সমস্ত ধর্মীয় উন্মাদদের গলার ধরে বলুক যে তাদের জন্যই কিন্তু আজকে সারা পৃথিবীতে ইসলাম ধর্ম কালিমা লিপ্ত হচ্ছে। আমি যদি মোদী বাবুর জায়গায় থাকতাম, আমি কিন্তু এই মমতা দেবী যেটা আর কি বার্তা দিয়েছেন বা যেটা বলতে চেয়েছেন, এত সহিষ্ণুতা কিন্তু আমাদের পোষায় না। আমি আবারও বলছি যে মোদী বাবু বা সেন্ট্রাল গভর্নমেন্ট কি ভাবছেন সেটা তাদের ব্যাপার, আমি সেই স্ট্র্যাটেজিক পার্ট নই বা পার্টনার নই, কিন্তু সবকিছুরই একটা সীমা থাকা দরকার। মানে সীমা অতিক্রম করে যাওয়ার পরে তারপরে কিন্তু পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে যেতে পারে। যারা এরকম কথা বলছেন কোনো অসুবিধা নেই, শুধুমাত্র পাকিস্তান আর আফগানিস্তানে যখন যুদ্ধ হবে তখন আমরা বেছে বেছে ওদেরকে ওইখানে পাঠিয়ে দেবো। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভা, যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। আমরা আজকে আমাদের কুর্নিশ এবং আমাদের সমর্থন জানাতে এসেছি জে.এন. রায় হসপিটালে, এবং আমার সাথে রয়েছেন ডক্টর শুভ্রাংশু ভক্ত। নমস্কার। ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের জাতীয়তাবাদী এই পুষ্পস্তবক, আমি আমার নিজের ডক্টরেট থিসিস এবং আমাদের ভালোবাসার টোকেন, এবং সেই সাথে আমরা ওনাদেরকে যে সার্বিকভাবে সমর্থন করছি, অর্থাৎ প্রসঙ্গ যখন ভারতের স্বাভিমান, তখন কিন্তু যে কোনো মূল্যে বলছি, আপনি হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, বা আপনি ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস, না অখিল ভারত হিন্দু মহাসভা, প্রসঙ্গ কিন্তু সেটা নয়। আমাদের মাথায় রাখা উচিত এই বাংলাদেশ, সেখানে যেভাবে জিহাদি আগ্রাসন দেখছি, ওদের ওই সবুজ যে পতাকা খুব সুন্দর, তার মধ্যে যে লাল রংটা রয়েছে না, সেই উদীয়মান সূর্যটা কিন্তু আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর আত্মবলিদান এবং চাপ চাপ রক্তের বিনিময়ে আজকে আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করেছেন জে.এন. রয় হসপিটাল। শুধু এটুকুই বলবো, সারা ভারতবর্ষের ওনাদের থেকে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত হওয়া উচিত, এবং আগামী দিনে আমরা রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যে যতদিন না সেখানে বাংলাদেশে আমাদের সনাতনী হিন্দু, মডারেট মুসলিম এবং সংখ্যালঘু মানুষদের উপর এরকম পাশবিক অত্যাচার বন্ধ হচ্ছে, ততদিন জে.এন. রয় হসপিটাল থেকে শিক্ষা নিয়ে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের কিন্তু এই বাংলাদেশিদেরকে কিন্তু বয়কট করা উচিত, এবং অবিলম্বে এই যে অবৈধ বাংলাদেশিরা আজকে ভারতবর্ষে রয়েছে তাদেরকে কিন্তু ভারতবর্ষের মাটি থেকে তাড়িয়ে দিতে হবে। এবং শুধুমাত্র রাজ্য বা কেন্দ্র সরকারের ওপর সমর্থন নিশ্চয়ই থাকবে, কিন্তু দায়িত্ব আরোপ করলে চলবে না, দায়িত্ব কিন্তু আমাদের সাধারণ মানুষের। আসুন আমরা সবাই মিলে, চিকিৎসা শুধু নয়, এই সমস্ত বাংলাদেশিদেরকে আমরা সামাজিকভাবে যাতে তাদেরকে বয়কট করা যায়, তার কারণ আমাদের সেনাবাহিনীর রক্তের বিনিময় আজকে ভারতবর্ষের পতাকাকে যারা পাপোশ হিসেবে ব্যবহার করতে পারে, কোনো মূল্যে আর কোনো ক্ষমা নয়। আমরা সবাই জে.এন. রয় হসপিটালের পাশে আছি। ভগবানের কাছে আমরা অবশ্যই প্রার্থনা করি যে আপনাদের দেখানো পথে আগামী দিনে যেন সমস্ত ভারতবর্ষের স্বাস্থ্যকেন্দ্র চলে, এবং আপনাদের শুভ এবং আপনাদের যাতে আরো উন্নতি হয়, আপনারা যাতে আগামী দিনে সারা পৃথিবীকে পথ দেখাতে পারেন। জে.এন. রয় হসপিটালকে আমরা আন্তরিকভাবে কিন্তু আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, সমর্থন এবং কুর্নিশ। জয় হিন্দ, জয় ভারত। সাম্প্রতিক বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য নাগরিকদের ওপর মৌলবাদী একাংশের অত্যাচারে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ। সত্যি কতটা হিন্দু হওয়ার অপরাধে দমনপীড়ন, নাকি আওয়ামী লীগের বড় অংশের সমর্থক ও কার্যকর্তারা হিন্দু হওয়ায় এই অত্যাচার, তাই নিয়েও বিতর্ক চলছে। বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় হিন্দুদের একাংশও জানাচ্ছেন বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘর্ষ চলছে না, চলছে রাজনৈতিক সংঘর্ষ। তার কারণ ভারতের বাংলাদেশকে উপনিবেশ বানানোর পরিকল্পনা। ভাইরাল হওয়া এমন কয়েকটি হিন্দু মহিলার মন্তব্য, যদিও এই ভিডিও সত্যতা দিগদর্শন যাচাই করেনি। তারা বলে যে আমরা এখানে কৃষ্ণ ভক্ত, আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে চাই, আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা চাই, ইত্যাদি নানা কিছু। কিন্তু ঘটনা হচ্ছে যে তারা অন্যায়, অত্যাচার, জুলুম, দমন পীড়নের বিরুদ্ধে কিন্তু কথা বলে না। তারা কেবলমাত্র এতে
একটি ধর্মীয় সংগঠন হিসেবে তাদের যতটুকু সুবিধা এখান থেকে পাওয়া দরকার ততটুকু সুবিধার জন্য তারা কথা বলে, এবং সেটা দেখবেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা বলেনি। তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু কথা বলেনি। এখন তারা এসে নানানভাবে এই জলঘোলা মানে পরিস্থিতিকে জলঘোলা করার চেষ্টা করছে। ফলে আমি বক্তব্যের মধ্যে দিয়ে বলেছি যে ইসকন তো কৃষ্ণ ভক্ত ভাই, ইসকন কেন জয় শ্রীরাম স্লোগান দিবে? তার মানে জয় শ্রীরাম স্লোগানকে এখানে আমদানি করেছে। তো এই ধরনের আমদানি মার্কা স্লোগান, সেটা ধর্মীয় হোক কিংবা রাজনৈতিক, এটা কিন্তু বাংলাদেশের যারা সত্যিকার অর্থে ধর্মপ্রাণ মানুষ, হিন্দু সম্প্রদায়, তারা এটাকে মানবে না। কাজেই আমরা বলেছি যে এই ইসকন সহ যত এখানে মতলববাজ সংগঠন রয়েছে, হিন্দু সংগঠন, তাদের এই যে মতলববাজি, এগুলো থেকে জনগণকে সচেতন থাকতে হবে। আপনার পরিচয়টা? আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্বে আছি, এবং এই যে চলমান বলছি সরি, মানে আমাদের যে গণ অভ্যুত্থানটি হয়ে গেল, সেই গণ অভ্যুত্থানের একজন সক্রিয় যোদ্ধা এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি দীপা মল্লিক। রয়েছে এই যে মণিপুর, ত্রিপুরা, আসাম, মিজোরাম এবং কাশ্মীর সহ আরো যে রাজ্যগুলো রয়েছে, সেখানের জনগণের উপরেও কিন্তু তারা দমন পীড়ন চালায়। আমাদের দেশে মূল মিডিয়া সহ বিজেপি ও সঙ্গী সংগঠনগুলি বাংলাদেশের ঘটনা নিয়ে নিজেরাই প্রশাসনিক মন্তব্য জানাচ্ছে। কিভাবে বাংলাদেশকে বয়কট করা যায়? এরই মধ্যে অখিল ভারত হিন্দু মহাসভার এক গোষ্ঠীর প্রধান চন্দ্রচূড় গোস্বামীও পথে নেমেছেন। তার বক্তব্য, বাংলাদেশ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিশোধ নিতে হবে। তিনি উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতাল JN রায় হাসপাতালের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তাদের শুভেচ্ছা জানাতে পৌঁছে যান। কী সেই সিদ্ধান্ত? বাংলাদেশের রোগী বয়কট। এই বেসরকারি হাসপাতালের সঙ্গে বিজেপি যুবনেতা সজল ঘোষের সংযোগ আছে। 2021-এ বিধানসভা নির্বাচনে এই হাসপাতালের ছাদেই বিরিয়ানি রান্না হয় বিজেপির কর্মীদের জন্য। স্থানীয় তৃণমূল নেতা ও দলের মুখপাত্র কুণাল ঘোষ সেবার প্রতিরোধ করেন। একসময় কুণাল সজল ছিলেন কৃষ্ণ সুদামা। JN রায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য শুনুন। নমস্কার, আমি শুভ্রাংশু ভক্ত। JN রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আপাতত ভবিষ্যতে, এবং আমি এটাও চাইবো যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। অন্যদিকে এই বাংলা চিকিৎসক সংগঠন কয়েকজন চিকিৎসকের এই বেআইনি ও অমানবিক সিদ্ধান্তে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করে বলেছেন, চিকিৎসক হিসেবে শপথ নেওয়ার সময় দেশ, কাল, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা রোগী পরিষেবায় বিভেদ করব না। এটাই আন্তর্জাতিক রীতি। তাদের কি বক্তব্য শুনুন। রুগীদের মধ্যে ভেদাভেদ কখনো আনবেন না। রুগীদের আপনি চিকিৎসা করুন, রুগীদেরকে আপনার বক্তব্য রাখুন বা আপনার যেটা আইডিওলজি সেটা রাখুন, কিন্তু রুগীদেরকে কোনো বয়কট বা বঞ্চনা করবেন না। আমাদের যে ডাক্তার, সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না আমার। পতাকা পায়ে করলো, সে তো দুষ্কৃত তো এখানেও আছে, দুষ্কৃতি ওখানে আছে, দুষ্কৃতি এখানেও আছে। তাই কে কী করলো তাই জন্য আমি সবাইকে ব্লেম করবো, ইট শুড নট বি ডান। অখিল ভারত হিন্দু মহাসভার একটি গোষ্ঠীর প্রধান ডক্টর চন্দ্রচূড় গোস্বামী পৌঁছে যান মধ্য কলকাতার সেই হোটেল পাড়ায় যেখানে অধিকাংশ বাংলাদেশিরা আসেন। তিনি হোটেল মালিকদের বলেন, বাংলাদেশিদের যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এমনিতে বাংলাদেশ থেকে মানুষ আসা বন্ধ, হোটেলগুলি খালি। এই অনুরোধ কি সরকারি আইনসম্মত নাকি আইন বিরুদ্ধ, সেটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিবেচ্য। তবে দুই সরকারের চুপ করে থাকা পছন্দ নয় ডক্টর গোস্বামীর। এই সম্পর্কে দিগদর্শন সম্পাদক সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি টেলিফোনিক সাক্ষাৎকার। হ্যাঁ, চন্দ্রচূড় বাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, বলছি যে কিছু সংবাদ মাধ্যমে থেকে খবর পেলাম যে আপনি ধর্মতলায় একটি সভা করেছেন, বিক্ষোভ। সেখানে মূলত দুটি জিনিস বলেছেন। সেটা হচ্ছে যে ওই ভারতের পতাকা পা দিয়ে মারিয়ে যাওয়ার একটা ছবি খুব ভাইরাল হয়েছে,
সেই প্রেক্ষিতে আপনি বলেছেন যে এর বিরুদ্ধে শুধু প্রতিবাদ বা প্রতিরোধ নয়, প্রতিশোধ নিতে হবে। এবং সেখানে বলেছেন জাতীয় পতাকাকে যারা অবমাননা করে তাদের কোনো ক্ষমা নেই, নাম্বার ওয়ান। যার জন্য জেনরায় হাসপাতাল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন, ঘোষণা করেছেন যে তারা এখন বাংলাদেশিদের কোনো চিকিৎসা করবে না। আর দ্বিতীয়ত, আপনিও যে জায়গায় ধর্মতলা অঞ্চলে বাংলাদেশিরা বিশেষভাগ গিয়ে থাকেন সেইসব হোটেলগুলোতে আপনি গিয়ে অনুরোধ করে জানিয়ে এসেছেন যে যেন কোনো বাংলাদেশিদের ওখানে যেন এখন মানে মানে বোর্ডার হিসেবে যেন না নেওয়া হয়, আর কি কাস্টমার হিসেবে নেওয়া হয়। এই ধরনের যে সিদ্ধান্ত, এই দুটো সিদ্ধান্ত, একটা হচ্ছে বিশেষ করে জিএন রায় হসপিটাল কর্তৃপক্ষ এবং এখানকার যে হোটেল কর্তৃপক্ষদের কাছে আপনারা এই দুটো দাবি দিয়ে গেলেন, এইটা যদি একটুখানি খুলে বলেন। দেখুন, ভারতবর্ষ থেকে বাংলাদেশের যে বিভাজন এবং সেটার বর্তমানে যে পরিস্থিতি, এখন এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই যে ইতিহাস মোছা যাবে না, ভারতবর্ষ থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। এবং আজকে মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে যে আলাদা একটি দেশ বাংলাদেশ বলে এবং তাদের যে পতাকা, তো সেখানে এই লাল উদীয়মান সূর্য, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর চাপ রক্তের বিনিময়ে। তো সেই জায়গাটাতে এই দেশটির ডিএনএ পরিবর্তিত কবে হয়ে গেল এবং হয়ে গিয়ে আজকে তারা পাকিস্তান এবং চীনের সাথে সুসম্পর্ক রাখছে, এবং সেটা রাখতে গিয়ে ভারত আসলে, বাংলাদেশ যেটা বুঝতে পারছে না যে এখানে অন্য কোনো বিরোধী গোষ্ঠী যারা প্রকৃতই ভারতের সাথে তাদের মূল টাসলটা, কিন্তু তারা কি করছে, বাংলাদেশকে জাস্ট একটা ক্রীড়নক অর্থাৎ একটা দাবার বুড়ে হিসেবে ব্যবহার করছে। তো এই জায়গাটা খুব দুর্ভাগ্যজনক, এটা বাংলাদেশের অবশ্যই বোঝা উচিত ছিল। আর সেকেন্ড হচ্ছে যে দেখুন, নিউটনের থার্ড ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তো আমরা সমান তো এখনো সেই পর্যায়ে যায়নি, কিন্তু বিপরীতমুখী তো অবশ্যই শুরু হয়েছে। তার কারণ এটা তো অস্বীকারের জায়গা নেই যে আজকে বাংলাদেশে বেছে বেছে যেরম ভাবে মডারেট মুসলিমদেরকে, সংখ্যালঘু হিন্দুদেরকে এবং অন্যান্য মানুষের, মানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে যেখানে ভারতবর্ষের প্রতি তাদের এত বিদ্বেষ যে ভারতের জাতীয় পতাকা তাকে পাপোশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এর থেকে ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। তো সেই জন্যই আমাদের মূলত যেটা দাবি, আমরা একবারও বলিনি যে বাংলাদেশিরা আজকে চিকিৎসার জন্য আসছে নিজেদের প্রাণ বাঁচানোর বা তাদের পরিবারের স্বজনদের প্রাণ বাঁচানোর জন্য। তো এখন এটা তো ঘটনা যে তারা প্রত্যেকেই যে সন্ত্রাসের সাথে যুক্ত, এটা আমরা কোথাও বলছি না, কিন্তু কে সন্ত্রাসবাদের পক্ষে বা মৌলবাদের পক্ষে আর কে মডারেট মুসলিমদের পক্ষে, সেটা যাচাই করার বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাদের ক্যারেক্টার অ্যানালিসিস করার দায়িত্ব বা ঠেকা আমরা নিয়ে রাখিনি। তো ফলে এই ঘাড় ধাক্কাটা তাদের খাওয়া প্রয়োজন, এবং সেটা খেয়ে তারা তাদের দেশে গিয়ে ওই সমস্ত ধর্মীয় উন্মাদদের গলার ধরে বলুক যে তাদের জন্যই কিন্তু আজকে সারা পৃথিবীতে ইসলাম ধর্ম কালিমা লিপ্ত হচ্ছে, তাদের জন্য সারা পৃথিবীতে বাংলাদেশের এই দেশটি অসম্মানিত হচ্ছে, তার নাম ঘৃণিত হচ্ছে। তো এই জায়গাটাই আমাদের এখানে, আমি একদম দ্ব্যর্থহীন ভাষাতেই বলছি যে আমাদের অবস্থান অত্যন্ত কড়া, এবং সেই অবস্থান এখনো পর্যন্ত কেন্দ্র সরকার বা রাজ্য সরকার নিয়েছেন কিনা আমাদের জানা নেই, কিন্তু আমরা আমাদের অবস্থানে একদম অনড়। এবং আমরা চাই বেশ কিছু রাজ্যে, যেমন আমরা এটা ঘোষণা করার পরেই ত্রিপুরাতে আমরা দেখলাম একটা বড় এজিটেশন, এমনকি মালদাতে আমরা দেখলাম সেখানেও বাংলাদেশিদের আর জায়গা দেওয়া হচ্ছে না। তো এটা ঠিকই আছে, মানে আমরা তো ওদের মতো তরোয়ার নিয়ে আস্ফালন করে মানুষের মুন্ডচ্ছেদ করবো না, কারণ সেটা আমাদের সংস্কৃতির পার্ট নয়। কিন্তু এই আঘাতটা তাদেরকে দেয়া দরকার, এবং তারা যদি এখনো শুধরে না যায়, ভবিষ্যতে আরো অনেক বড় বিপদের মুখে বাংলাদেশ পড়তে চলেছে, এখানে অস্বীকারের কোনো জায়গা নেই। চন্দ্রচূড় বাবু, আপনি যে কথাটা বলছেন, নিশ্চয়ই বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে কোনোটাই আজকে 2021 মানে 21 শতাব্দীতে দাঁড়িয়ে
মানুষের যেখানেতে দারিদ্রতা, শিক্ষা, সবকিছুর অভাব, আমাদেরও এখানে অভাব, বাংলাদেশেরও অভাব, সেখানে এইগুলোর বিরুদ্ধে লড়াই না করে এই ধর্ম বিদ্বেষ নিয়ে যে লড়াইয়ের জায়গা থেকে কেননা আপনি একটা কথা যুক্ত করেছেন, সেটা হচ্ছে মডারেট মুসলিম। তার মানে আপনিও বলছেন যে ওখানে একটা মডারেট মুসলিম গোষ্ঠী আছে যারা এগুলো পছন্দ করে না। হয় তারা এখন সংখ্যালঘু, মানে মুসলিমদের মধ্যেও তারা সংখ্যালঘু, যার জন্য তারা গুন্ডামি মস্তানির বিরুদ্ধে কিছু করে উঠতে পারছেন না, যেটা আমাদের এখানেও হয়ে থাকে। সেরকম কোন একটা ঘটনা ঘটতে পারে। আপনি এটা বলছেন যে সব হিন্দু মানে মুসলমান খারাপ, সেটা নয়, মডারেট মুসলিমও কিছু আছে, তাই তো? নিশ্চয়ই। আচ্ছা, তাহলে এখানে দাঁড়িয়ে আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে পতাকাকে মারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই পতাকা মারিয়ে যাওয়ার ব্যাপারটা কি ইচ্ছাকৃতভাবে তারা করছে সবাই, না কিছু দুষ্কৃতকারী এই ব্যাপারগুলোকে উস্কে দেওয়ার জন্য কিছু অজানা মানুষকে, আমি অজানা মানুষের জন্য বলছি, জাতীয় পতাকা প্রত্যেক দেশের আছে, কিন্তু সেই পতাকাগুলোর কতগুলো নিয়মও আছে। যেমন ধরুন আমাদের দেশে 15ই আগস্ট স্বাধীনতার পতাকা ওড়ানো হয়, নিয়ম হচ্ছে সন্ধ্যেবেলা সে পতাকা নামিয়ে ফেলতে হবে, তাই তো? অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সরকারি জায়গাও দেখা গেছে যে পতাকা পথ করে রাতে উঠছে, নাম্বার 1। নাম্বার 2, দেখবেন আবেগের অনুভূতি থেকে কি জাতীয়তাবাদের বোধ থেকে অনেকে দেখবেন সাইকেলে, মোটর সাইকেলে, গাড়িতে, অটো রিকশায়, সব জায়গায় যত যানবাহন আছে সেখানে যে পতাকাটা 15ই আগস্ট লাগায়, তারপর 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট চলে যাচ্ছে। আমি আজকেও মানে এই ডিসেম্বর মাসের 4 তারিখেও দেখেছি কিছু মোটর সাইকেল যাচ্ছে, পতাকা পথ করে উঠছে। এটা কিন্তু আইন বিরুদ্ধ, 1 নম্বর আইন বিরুদ্ধ। দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু নিজের জাতীয় পতাকার অবমাননা করছে একজন ভারতীয়। তো এই ঘটনাগুলো তো মানুষের অজ্ঞানতা একটা জায়গা থেকে, আরেক জায়গাটা হচ্ছে কিছু দুষ্কৃতকারী এইগুলোকে করে উস্কে দেওয়ার চেষ্টা করে। তার জন্য আপনি যদি মডারেট মুসলিম কেউ যদি ভারতবর্ষে চিকিৎসার জন্য আসে, আপনি তো তাদেরও একই দলে ফেলে দিলেন। হ্যাঁ, না, আমি ওটাই বলছি যে এই মডারেট মুসলিম যারা আছে, হ্যাঁ, তাদের সংখ্যাধিক্য যদি বেশি থাকে তাহলে তারা আওয়াজ তুলতে পারবে, কিন্তু যদি তারা সংখ্যায় লঘু হয়ে যায় অনেকটাই, তাহলে সেক্ষেত্রে তাদের সে অবকাশ থাকছে না। এবার বাংলাদেশে যখন একটা ইউনিভার্সিটি, সেখানে মানে কোনো প্রশ্ন উঠছে না এবং মানুষ সেই পতাকার উপর দিয়ে পা দিয়ে যাচ্ছে, তো এখানে একটা বৃহত্তর গোষ্ঠী, মানে এটাকে শুধুমাত্র একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা কিছু মানুষ চাইছে এরকমটা বলে কিন্তু আড়াল করা যাবে না। তো সেই জায়গাটাতে না আমাদের প্রশ্ন হচ্ছে যে কে মডারেট এবং কে মৌলবাদী, সেটা বিবেচনা বা যাচাই করার ম্যাগনিফাইং গ্লাস নিয়ে বসে থাকার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। তার কারণ এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং আজকেও আমরা দেখলাম ভারতীয়দের প্রতি যে বিদ্বেষ, এবং সেখানে আরেকটা জিনিস হচ্ছে একটা নতুন একটা আবার কথা শুনলাম যে ইউনূস শুধুমাত্র নাকি হাতের পুতুল, সেখানে নতুন বেশ কিছু রাজনৈতিক একদম কট্টর মানে মৌলবাদী একটা গোষ্ঠী যারা নিয়ন্ত্রণ করছে, সেখানে বিএনপির একজন নেতা তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিচ্ছে। তারপরেও শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনার আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে দেখুন আমাদের ভারতবর্ষের প্রতি অসহিষ্ণুতার প্রশ্ন তুলে যখন ওরা তুলনা করে, সেটা মানে এইগুলো শুনে ময়দানের ঘোড়াগুলো হাসবে, কারণ আমাদের এখানে আজমল কাসাব বা আফজাল গুরুদের জন্য বা আমাদের এইরকম যারা ধরুন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত, তাদের জন্য সুপ্রিম কোর্টের দরজা কিন্তু রাত্রি 2টোর সময়ও খোলা হয়েছে, এরকম দৃষ্টান্ত আছে। সেখানে চিন্ময় প্রভুর ক্ষেত্রে দেখা গেল যে তাকে জামিন দেয়া যে গেল না, 1 মাস পিছিয়ে গেল, এবং রমেন সেন এবং আরেকজন, আমি অ্যাডভোকেটের নাম এই মুহূর্তে মনে আসছে না, দুজনেই হিন্দু ধর্মাবলম্বী,
তারা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আইসিইউতে আছে। এবং 67 জন প্রথমে কিন্তু দাঁড়ায়নি, এটা বললে ভুল হবে, 67 জন অ্যাডভোকেট প্রথমে কিন্তু দাঁড়িয়েছিল তার পক্ষে একটা টিম করে। এবং সেখানে আমি যা তথ্য পেলাম তাতে কিন্তু অনেক মুসলিম অ্যাডভোকেটসও ছিলেন। কিন্তু তারপরে এইরকম যখন ঘটনাটা ঘটলো এবং যখন দেখছে যে এইরকম মানে অপরাধ হচ্ছে, অথচ রাষ্ট্র বলছে না এরকম কিছু হয়নি, মানে এখানে তো মানুষের প্রাণ চলে গেলেও হয়তো সেই মৃতদেহটাকেও অস্বীকার করে যাবে রাষ্ট্রশক্তি। তো তখন কিন্তু মানুষের আর সাহস হলো না, এবং তার পরবর্তীকালে দেখা গেল যে ওনাকে জামিন যাতে দেয়া যায় সেই পক্ষে কথা বলার মতো একজন অ্যাডভোকেটকেও পাওয়া গেল না, এবং সেটা কিন্তু 1 মাস পিছিয়ে গেল। তো ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে এমন তো নয় যে চিরদিনের জন্য তাদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই খোলা হবে, কিন্তু এখন যে অগ্নিগর্ভ পরিস্থিতি তাতে আমরা নতুন করে রিস্ক, কারণ এমনও হতে পারে ওই মডারেট মুসলিমদেরকে ওপারে না মারতে পেরে এপারেই হয়তো এসে তারা গুলি বা অন্য কিছু দিয়ে তাদেরকে খুন করিয়ে দিয়ে ভারতবর্ষে বাংলাদেশিরা এসে খুন হচ্ছে এইরকমটা বলে একটা দাঙ্গা বাঁধিয়ে বা একটা যুদ্ধের মতো পরিস্থিতিও তৈরি করতে পারে। তো এইটা ভারতের বদনাম করে দেওয়ার একটা একদম একদম সব দিকটাই হতে পারে। তো সেই জন্য এখন ওদের এখানে চিকিৎসা না করাতে আসাই ভালো। আচ্ছা, এবার চলে আসছে একটা রাজনৈতিক প্রশ্নে। সেটা হচ্ছে যে আপনি যে ভারতের জাতীয় পতাকার অবমাননার কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে আপনাদের যে সংগঠন, সেই সংগঠনের সঙ্গে আপনি নিজেও একসময় আগে বিজেপি করেছেন, আরএসএস এর সঙ্গেও একটা যোগাযোগের জায়গাগুলো রয়েছে। সেখানে কিন্তু এই যে ভারতবর্ষের পতাকা যেটা সিদ্ধান্ত হয়েছিল 1930-এর 26শে জানুয়ারি একটা ঐক্যমতে, মানে কংগ্রেসের ঐক্যমতে, সেখানে কিন্তু সংঘচালক হেগদেওকর আরএসএস সমস্ত শাখাকে বলেছিলেন যে এই পতাকা মানবে না, ভাগোয়া ঝান্ডা নিতে হবে। এবং 1946 সালের 14ই জুলাই নাগপুরে গুরু পূর্ণিমার দিনে তিনি বলেছিলেন যে 1947-এর 14ই আগস্ট অর্থাৎ স্বাধীনতার আগের দিন অর্গানাইজার যে পত্রিকাটা, সেখানেও বলেছেন বরাত জোরে যারা ক্ষমতা তেরঙ্গা ধরালেও হিন্দুরা মানবে না। তিনটি সংখ্যা যেমন অশুভ, তেমনি 3টি রঙও হচ্ছে অশুভ। আবার বাঞ্চ অফ থটস গোলওয়ার্কারের রচনা সংকলনে সেখানেও বলেছেন যে নতুন আবার পতাকা কেন, পুরনো ভারতীয় গৌরিক পতাকাই ভারতবর্ষের পতাকা হতে হবে। সুতরাং এই ভারতবর্ষের পতাকাকে অস্বীকার করার যেটা, সেটা আপনি যে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনো যে সংগঠনের কথা বলছেন, তাদের যারা অভিভাবক তারা কিন্তু এই কথাটা বলেছেন। এটা কি বলবেন? আজকে এই পতাকাটা নিয়ে বিজেপি পতাকা তুলছে, এর আগে কোনোদিন আরএসএস এর অফিসে কি ভারতের জাতীয় পতাকা উত্তোলন হয়েছে? সিপিএমও করতো না, আরএসএসও করতো না। দেখুন, বাংলাদেশ প্রসঙ্গে এর সাথে যদি জাতীয় পতাকার অবমাননার কথা বলছি। হ্যাঁ, মানে বাংলাদেশের এই পরিস্থিতিটা অগ্নিগর্ভ হয়েছে আমাদের ভারতীয় জাতীয় পতাকাকে যখন আমরা দেখছি পাপোশ হিসেবে ব্যবহার করতে। এখানে সিএম ম্যাডাম একটা কথা বলছেন, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে মোদীবাবুর উচিত বিশ্ব থেকে বিষয়টাকে নিয়ে আলোচনা করে প্রয়োজনে শান্তি সেনা পাঠানো। শান্তি সেনা বলছেন, আপনি বলছেন, আমি বলছি, সবাই বলছি আমরা, কিন্তু ভারতবর্ষের সরকার তো একদম ব্যাপারটার উপর কঠোর নজর রেখেছেন। এর থেকে বেশি তো আর কিছু করেননি। এখন শত্রু রাষ্ট্র ঘোষণাও করেননি, সব রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেননি। আমরা বলে যাচ্ছি সব কথাটা, কিন্তু কেন্দ্রীয় সরকারের এতদিন করে যে লক্ষ্য করে যাওয়া, খালি বিচার করে যাওয়া, দেখে যাওয়া, এটা কি বলবেন সহিষ্ণুতা, না এর মধ্যে অন্য কোনো কারণ আছে? এখন দেখুন, মোদীবাবু বা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর অবশ্যই আমাদের সম্পূর্ণ আস্থা আছে। তারা নিশ্চয়ই পরিস্থিতির সব দিক বিবেচনা করে যে সিদ্ধান্ত নেওয়ার কারণে এটা তো একটা আন্তর্জাতিক পরিস্থিতি। তবে আমি যদি মোদীবাবুর জায়গায় থাকতাম, আমি কিন্তু এই মমতা দেবী যেটা আর কি বার্তা দিয়েছেন বা যেটা বলতে চেয়েছেন, এত সহিষ্ণুতা কিন্তু আমাদের পোষায় না। আমি আবারও বলছি যে মোদীবাবু বা সেন্ট্রাল গভর্নমেন্ট কি ভাবছেন সেটা তাদের ব্যাপার, আমি সেই স্ট্র্যাটেজিক পার্ট নই বা পার্টনার নই। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকা দরকার, মানে সীমা অতিক্রম করে যাওয়ার পরে তারপরে কিন্তু পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে যেতে পারে। আপনি দাবি জানাতে পারেন 100 বার, আপনার দাবি জানাবার নাগরিক অধিকার আছে।
একদম আমি দাবি জানাচ্ছি, কারণ কিন্তু আপনি তো শুধু দাবি জানাচ্ছেন না, আপনি গিয়ে তো হোটেলগুলোকে বলে দিচ্ছেন ঢুকতে দেবে না, এবং হসপিটালে যারা বলছেন, হসপিটালের ব্যাপারটা আরো গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাকে বলছি যে জাতীয় মেডিকেল কমিশনের 2023-এর নিয়মের অনুযায়ী সেকশন 6 এবং 18 এবং 24 সেকশনে এনএমসি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার প্রফেশনাল কন্ট্যাক্ট রেগুলেশন 2023, আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ন্যাশনাল মেডিকেল কমিশন এথিক্স অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ড নোটিফিকেশন, দ্য অথেন্টিক গেজেট নোটিফিকেশন 2020-23 এবং IMA তার আর্টিকেল নাম্বার 2 অফ জেনারেল প্রিন্সিপাল WMA ইন্টারন্যাশনাল কোড অফ মেডিকেল এথিক্সে বলা আছে যে কোনোভাবেই শত্রু দেশ ঘোষিত না হলেও কোন রকম ভাবে কোন রোগী কোন দেশের কোন ধর্মের কোন জাতের কেউ এলে পরে ডাক্তাররা তাদের চিকিৎসা করতে পারবেন না। এটা বলার ডাক্তার হিসেবে যে ওথ নিয়েছেন তারা, সেই ওথ অনুযায়ী, হিপোক্রেটের যে ওথ নিয়েছেন সেই অনুযায়ী নাকি এটা বেআইনি। কি বলবেন? না, এটা দেখুন, আপনি যে রেফারেন্স গুলো দিলেন তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আপনি অবশ্যই বিষয়টা নিয়ে গভীর অধ্যয়ন করেছেন। কিন্তু এখানে সব জায়গায় মানুষের প্রতি, সেই দেশের মানুষ ইত্যাদি এই যে শব্দগুলো ব্যবহার করলেন, এটা একদমই ঠিক যে মানুষের প্রতি যেভাবে ট্রিটমেন্ট হবে আর নরপিশাচদের প্রতি একরকম ট্রিটমেন্ট হবে না। তার কারণ হচ্ছে, শুধু শব্দচয়ন আমি করছি না, যে রাষ্ট্র যেখানে দেখতে পাচ্ছি যে আজকে ওখানে একটা সরকার রয়েছে যেখানে তাদের প্রধানমন্ত্রী, তাকে পদচ্যুত করা হলো, অথচ এখনো উনি খাতা কলমে এখনো পর্যন্ত রেজিগনেশন দেননি। অর্থাৎ মানে তাকে প্রাণ ভয়ে ওখান থেকে পালিয়ে আত্মগোপন করে থাকতে হয়েছে ভারতে বা অন্য কোনো দেশে। সেখানে আমরা দেখলাম কাতারে কাতারে মানুষ গেল, এবং সেখানে সেই মানুষগুলো গিয়ে তারপরে যেভাবে এই ছাত্র আন্দোলনের নামে তারা যদি ছাত্র হয়, তাহলে তারা লাইব্রেরিতে আগুন ধরাবে না। যেভাবে আমরা দেখলাম লুটপাট হচ্ছে, মানুষকে পিটিয়ে মেরে ফেলছে এবং তারপরে সেই মৃতদেহটাকে ঝুলিয়ে রাখা হচ্ছে, এই সংস্কৃতি আমাদের ভারতবর্ষের সংস্কৃতি নয়। তো ফলে আজকে যদি পরিস্থিতি হাতের বাইরে, মোদীবাবু কেন এতটা সময় নিচ্ছেন আমরা জানি না, কিন্তু হাতের বাইরে যদি পরিস্থিতি চলে যায়, একটা ঘটনাও যদি এরকম ঘটে যায়, তাহলে কিন্তু ভারতবর্ষ এবং বেশ কিছু দেশে কিন্তু দাঙ্গা বেঁধে যাবে। আপনার কথা মানলাম আমি, কিন্তু জেনরা একটা বেসরকারি হাসপাতাল, সেখানকার যিনি ডাক্তার বলেছেন, আমি সে প্রসঙ্গটা আমি তর্কের খাতিরে ধরেই নিলাম, বেসরকারি হাসপাতাল, তারা তাদের ডিসিশন জানিয়েছে, যদিও আইনত পারে না। নাম্বার 2, উত্তরবঙ্গের যে হাসপাতালের ডাক্তারদের কথা আপনি বলছেন, তারা কিন্তু সব সরকারি হাসপাতালের ডাক্তার, সরকারি মাইনে করা। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী এরকম কোনো নির্দেশই দেননি। ওরা এই নির্দেশগুলো, মুখ্যমন্ত্রী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওরা এই নির্দেশটা দেয় কি করে? এটাও তো তাহলে হয়ে যাচ্ছে রাজ্য সরকার বিরোধী একটা বক্তব্য। হ্যাঁ, পরিস্থিতি যদি এইরকম হয়ে যায়, সবাইকে আমাদের মাথায় রাখতে হবে সেটা কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার। সরকার কিন্তু দেশ চালায় না, মানুষ সরকার চালায়। মানুষের জনসমর্থনের বাইরে বেরিয়ে গিয়ে কোনো যদি এথিক্স এর কচকচানি যদি কোনো রাজ্য বা কেন্দ্র সরকার দেখায়, মানুষ পাতি কথায় এখন যে মুডে রয়েছে, মানুষ সেটাকে মানবে না। তার কারণ বাংলাদেশিরা ওখানে হিন্দুদেরকে টর্চার করছে, খুন করছে, আর তারপরে এপার বাংলায় এসে, আর তারপরে যদি এখনকার যে মিডিয়ার যুগ, তাতে যখন দেখা যাচ্ছে যে এখানে ট্রিটমেন্ট নিতে এসছে, সেই মানুষটা ওখানে তার হাত আমাদেরই ওখানকার কোনো সংখ্যালঘু হিন্দু বা মডারেট মুসলিমের রক্তে রঞ্জিত, সেটা জানার পরে যদি পাল্টা মারধর করে যদি এখানে কারোর প্রাণহানি হয়, সেই দায়িত্বটা আমরা নিতে যাব কেন? কিন্তু আরেকটা কথাও তো আমাদের মনে রাখতে হবে যে দেশে যখন একটা আইন থাকে, আমি যখন আমার গণতান্ত্রিক রাষ্ট্র বলছি, আপনারা বন্দে মাতরমের জন্য কথা বলেন, বঙ্কিমচন্দ্রের নবহিন্দুবাদের কথা বলেন, সেখানে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র কিন্তু এই কথাটাও বলে গেছেন, তুমি অদম বলিয়া আমি উত্তম হইব না কেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে বিদ্বেষ, বাংলাদেশের যে আমাদের প্রতি বিদ্বেষ দিনে দিনে বাড়ছে, এটা কিন্তু 2014 সালের আগে পর্যন্ত এতটা আমরা দেখিনি। মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত এখানে কিন্তু তারা আসা যাওয়া করেছে, ওখানে গিয়ে ভালো আতিথেয়তা পেয়েছে, সিনেমা তৈরি হয়েছে, নায়ক নায়িকারা গেছেন, গায়ক গায়িকারা গেছেন, ইন্টেলেকচুয়ালসরা গেছেন, এইসব ব্যাপারটা ছিল। তার মধ্যেও ছিল মৌলবাদী ব্যাপারটা, তার মধ্যেও ছিল, কিন্তু এতটা হিংস্র তারা হননি। এবার একটা দলবদ্ধভাবে এই হিংস্রতার কারণটা আপনার কি বলে মনে হয়?
দেখুন, একটা কথা বলে যে একটা জায়গায় যেমন বলা হচ্ছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরের কামড়ানো কি মানুষের শোভা পায়? পায় না। এটা যেমন একটা জায়গায় বলা হয়। আমি বলছি আপনাকে। আবার আরেকটা জায়গাতে এটাও রয়েছে, যেমন পাগল কুকুর সেরকম মুগুর দরকার। ভারতবর্ষে মোদীবাবু বা বিজেপি শাসনে আসবে নাকি অন্য কেউ আসবে, আর তারা এলে তাদের ক্যারেক্টারের কি পরিবর্তন হবে সেটা নিয়ে আমরা রাখিনি। ভারতবর্ষের সরকার ভারতবর্ষের ভোট দ্বারা নিয়ন্ত্রিত হবে। আজকে আমরা এটা খুব আমাদের কাছে বিস্ময়ের, যেমন একদিকে যেমন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কারোর প্রতি শুধুমাত্র মানে আঙ্গুল তুলে লাভ নেই। আজকে ওপার বাংলা থেকে কাতারে কাতারে মানুষ এসে যাচ্ছে এবং তারপরে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি হয়ে যাচ্ছে এবং তারপরে তারাই আবার আমাদের কোন সরকার আসবে আর কে আসবে না সে ভাগ্য নিয়ন্ত্রণ করবে। এটা হতে যাবে কেন? পাল্টা কেন হচ্ছে না এইরকম যে বাংলাদেশের বর্ডারটা পোরাস থাকছে ভারত বাংলাদেশের মধ্যে, আর কাতারে কাতারে হিন্দু ওপারে চলে যাচ্ছে, আর তারপরে হিন্দুরা বলছে যে না আমরা হিন্দুত্বের পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা সরকারে আনবো। এইরকম পরিস্থিতি আসবে না কেন? না, এরকম পরিস্থিতি তো আপনাকেই আমি বলছি যে আপনাদের যে পাল্টা সংগঠনটা রয়েছে সুন্দরগিরি মহারাজের, তিনি তো বলেছেন আলাদা হিন্দু রাষ্ট্র তৈরি করার আন্দোলন শুরু করেছেন, বাংলাদেশ থেকে সবাই যেন ওই হিন্দু রাষ্ট্রে চলে আসে। তার তো প্রস্তুতি শুরু হয়ে গেছে একটা। সেটা দেখুন, মানে ওইরকম ভাবে একটা রাষ্ট্র সেটা হলে ভালো, কিন্তু সেটা কবে হবে বা সেটা আদৌ হবে কিনা বা আপনি তো বলেছেন এরকম জিনিস যদি তৈরি হতে থাকে তাহলে আপনার সমর্থনও থাকবে। আমি সেটা বলেছি, তখন বলেছেন এটা ভালো, আপনাকে এটার জন্য সাধুবাদ জানিয়েছেন উনি। না না, ঠিক আছে, কারোর বিবেক জাগ্রত হলে নিশ্চয়ই আমারও সাধুবাদ। কিন্তু সত্যি যদি এরকম একটি মানে রাষ্ট্র তৈরি হয় বাংলাদেশে, যেখানে সুরক্ষিত ভাবে, ওখানে 2 কোটি সংখ্যাটাও তো কম নয় হিন্দুদের, তো সেটা যদি তৈরি হয়, এবং সত্যি কথা বলতে আমি কোনো শোনা কথাই তো কথা বলছি না, বাংলাদেশের একাধিক মানুষের সাথে আমার যোগাযোগ রয়েছে। কারণ হিন্দু মহাসভা আমাদের পলিটিক্যাল কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন ভারতবর্ষ ভাগ হয়নি, এর ফলে আমরা এখনো পর্যন্ত অবিভক্ত ভারতের কথা ভাবি এবং আমরা এখনো ভারতের যে, কারণ আমি নিজে মন থেকেও বিশ্বাস করি যে একটা কাঁটা তারের বেড়া কখনোই দুটো সংস্কৃতি বা একটা অভিন্ন হৃদয়কে আলাদা করতে পারে না। তো সেই জায়গাটাতে আজকে এই যে সময়, একটা বেসামাল সময়, তার জায়গায় যদি একটা সলিউশনের জায়গা আসে, সত্যি যদি এরকম একটা 1/3 জায়গা নিয়ে একটি তৃতীয় একটি রাষ্ট্র তৈরি হয়, তো এখানে তো খারাপ আমি কিছু দেখছি না। হলে তো ভালোই হয়। সেটা হবে কি হবে না সেটা জানি না, কিন্তু হলে অবশ্যই সমর্থনযোগ্য। না, এই যে বাংলাদেশের মানুষদের একটা বিশাল সংখ্যক মানুষদের যদি ভারতের প্রতি ক্ষোভটা না থাকতো তাহলে তো এত বড় জিনিসটা ঘটতে পারতো না, অনেক আগেই সেটা প্রতিহত হয়ে যেতে পারতো। ঠিক বলেছেন। সেটা হয়নি। আচ্ছা, এটার কারণ কি এটাও হতে পারে যে আমাদের এখান থেকেও একটা বিদ্বেষ ছড়ানো হয়েছে ক্রমাগতভাবে। যেমন আমি যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো যে বাঞ্চ অফ থটসে কিন্তু লেখা আছে আপনাদের, সেখানে বলা আছে মুসলিমরা হচ্ছে নর্দমার জঞ্জাল, তাদের কখনো আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। অথবা খ্রিস্টান পাদ্রীরা পৃথিবীর যেখানেই গেছে সেখানেই মানুষের ওপর উত্তরাজ চালিয়েছে। মিথ্যে আর প্রতারণাই তাদের ধর্ম। খ্রিস্টান পাদ্রীরা মানুষকে মিথ্যা বলতে শেখায়, ধর্মের নামে চুরি করতে শেখায়, হিন্দুদের অভিশাপ দেয়, হিন্দু ধর্মের নিন্দা করে। হিন্দুরা জেগে উঠুক, এইসব মিথ্যাবাদী চোর যারা আপনার অধিকার কেড়ে নেয় তাদের বিরুদ্ধে রুখিয়ে দেন, বুঝিয়ে দিন, তাদের তো চরিত্র সংশোধন করা দরকার, ভেঙে দিন তাদের অহংকার। একজন খ্রিস্টান বা একজন মুসলিম বাড়া মানে শুধু একজন হিন্দু বিরোধী মানুষ বাড়াই নয়, একজন দেশ বিরোধী মানুষ বাড়া। এটা অনেক পুরনো কথা বলছি, এবার ইদানিং কালের কথা বলছি, 2015 সাল হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক মুন্না কুমার শুক্লা তিনি বলেছিলেন যে গির্জা ভাঙা কোনো অন্যায় নয়, এনডিএ সরকার যেন তাদের সুরক্ষা দেন যারা গির্জা ভাঙবে। মুসলিমদের বিয়ে করুন এবং তাদের উপাসনা ভাঙলে যেন হিন্দু মহাসভার তরফ থেকে পুরস্কার দেওয়া হয়। কে বলেছেন? মুন্না কুমার শুক্লা, হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক। কথাটা বলেছেন 2015 সালের এপ্রিল মাসে। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টিতে একাধিক মানুষ একাধিক কথা বলে। এবার কোনটা গ্রহণ করা যাবে বা কোনটা গ্রহণ করতে হবে, কোনটা করতে হবে না, মানে আমি বলতে চাইছি, ধরুন একদিকে যখন ধরুন একটি রাজনৈতিক দলে কোনো একজন শীর্ষ নেতৃত্ব বলছেন সবকা সাথ সবকা বিকাশ, আবার সেই রাজনৈতিক দলেরই অন্য আরেকজন বলছেন যে না, হিন্দু কা সাথ হিন্দু কা বিকাশ, কারণ আমরা মুসলমানদের সাথেও আছি, যদি তারা আমাদের পাশে ভোট ব্যাংক হিসেবে বা আমাদেরকে ভোটটা দেয়, যদি ভোটটা না দেয় আমরা তাদের পাশে নেই। এখন
মোদিজি কিন্তু এটাও বলেছিলেন যে পোশাক দেখে বোঝা যায়, মানে লুঙ্গির কথা উনি উল্লেখ করেও কিন্তু নির্বাচনী জনসভায় বলে গেছেন। দেখুন, মোদিজি তো লুঙ্গির ব্যাপারে বলেছেন ঠিকই আছে, কিন্তু আপনি যদি এতে দেখেন, মানে এটা ভাইরালও হয়েছে, আফগানিস্তান, ওটা তো একটা মুসলিম কান্ট্রি, আফগানিস্তানদের একটা ভীষণ রকম ঘৃণা রয়েছে বাংলাদেশের প্রতি, এবং সেটা সঙ্গত কারণেই যে রয়েছে সেটা এখন বুঝতে পারছি। ওরা বলে, মানে আপনি আমার কথা শুনে নয়, আপনি গুগলে সার্চ করবেন, সেখানে বলা হচ্ছে যে ওই লুঙ্গিধারীরা ওরা পুরো ইসলামের কলঙ্ক, এবং ওরা ক্রিকেট খেলা নয়, ওরা রিক্সা টানারই যোগ্য। তো এগুলো মানে মানুষের অনেক সময় উত্তেজনা থেকে, অনেক সময় অনেক বিভিন্ন কারণ, কোনো পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে এইরকম কথা অনেক সময় হয়। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করেন, এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে পৃথিবীতে যে কটা জাতি এই মুহূর্তে রয়েছে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান ইত্যাদি, তো সেখানে দুটো পার্টিকুলার, আমি দুটো ধর্মাবলম্বী মানুষের কথা বলবো। সেটা হচ্ছে যে মুসলমান এবং খ্রিস্টান ধর্ম, তাদের একটি বৃহত্তর অংশের মানুষ কিন্তু মনে ভাবে, এবং তাদের ধর্ম কিন্তু অনেক ক্ষেত্রে, দেখুন কি কোরআনে লেখা আছে, কি হাদিসে লেখা আছে, কি বাইবেলে লেখা আছে, বা কি রামায়ণ মহাভারতে গীতায় রয়েছে, সব মানুষের পক্ষে জানা সম্ভব হয় না, এবং সেটা সবসময় জেনে উঠতেও পারা যায় না। যারা ওই নিয়ে গভীর চর্চার মধ্যে রয়েছেন, জানেন, তারা বলতে পারবেন। কিন্তু আমরা যে অ্যাক্টিভিটিস দেখছি, তাতে মুসলমান এবং খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যে এটা অস্বীকারের কোনো প্রবণতা নেই। তাদের কিন্তু একটা ইচ্ছে বা একটা প্রয়াস এবং উদ্দেশ্য আছে যে সারা পৃথিবী জুড়ে শুধুমাত্র আমাদের মতাদর্শ বা আমাদের ধর্মাবলম্বী মানুষ থাকবে। এখানে এটা ধরুন, আপনি বললেন আপনার বাবা খুব শক্তিমান, আমি বললাম আমার বাবা, এখানে ঠিক মানে সমস্যার কিছু নেই। কেউ বলতেই পারে যে আমার বাবা সব থেকে ভালো বা শক্তিশালী, কিন্তু আমার বাবাই একমাত্র শক্তিমান আর বাকি প্রত্যেকের বাবা নপুংসক। যখন এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তখনই কিন্তু মৌলবাদ জায়গাটা প্রাধান্য পায় বা তারা শক্তিশালী হয়ে ওঠে। আমাদের মুসলমান এবং খ্রিস্টান ধর্মে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে একটা অংশ কিন্তু রয়েছে যে তুমি যদি আমার ধর্ম বা আমার ধর্মগ্রন্থে যেটা লেখা রয়েছে সেটাকে যদি তুমি ফলো করো, তাহলে তুমি মানবতার পক্ষে, এবং তুমি সেটাকে ফলো না করলে তাহলে কিন্তু ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব যাতে তোমাকে ঠিক ট্র্যাকে আনা হয়। তুমি কিন্তু সত্য বা আলোর পথে নেই, তুমি অন্ধকারের পথে রয়েছে। তো এইখানে আমাদের সাথে মৌলিক পার্থক্য হয়ে যাচ্ছে। কেউ যদি বলে সর্বধর্ম সমন্বয়ের কথা, কেউ যদি বলে সর্বভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে, এন্টায়ার ইউনিভার্স হচ্ছে একটা ফ্যামিলি, এবং এখানে যত মত তত পথ। হ্যাঁ, আমি একবারও বলছি না যে হিন্দু ধর্মের মধ্যে কোনো গোষ্ঠী বা মৌলবাদ বা ইত্যাদি নিশ্চয়ই আছে, থাকতেই পারে, সমস্যা কিছু নেই, কিন্তু শেষ কথা কারা বলছে? তো সেই জায়গাটাতে যদি কম্পেয়ার করা হয়, মুসলমান এবং খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে আমরা দেখেছি ভীষণ রকম ভাবে একটি অংশের মধ্যে কিন্তু এইরকম একটা প্রবণতা এবং গোড়ামি রয়েছে যে শুধুমাত্র আমরাই ঠিক। এবং সেই জন্যই তো 8খানা ক্রুসেডে আমরা দেখেছি এই যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ শুধু এইমাত্র চলে গিয়েছে এই কারণে যে ওই অংশটায় কাদের প্রভুত্ব থাকবে। আর আরেকটাও যেটা ঘটনা, সেটাও অস্বীকার করতে পারি না, আমি নিজেই দেখেছি, আমি যে অঞ্চলগুলোতে থাকি, এই আমরা কতজন জানি, আমরা অনেকেই বলি যে এই বিরসা মুন্ডা ইংরেজদের সাথে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, উনি স্বাধীনতা সংগ্রামী, ঠিক আছে। যে অংশটা গোপন করা হয় হয়তো ইন্টেনশনালি, সেটা হচ্ছে মূলত কিন্তু ধর্ম পরিবর্তন করে সেই সময় চার্চের বদমাইশি শয়তানিপনায় যেভাবে এই সমস্ত প্রান্তিক উপজাতিদের মানুষদেরকে ধর্মান্তরিত করা হচ্ছিল এবং কুসংস্কারের দ্বারা, সেইখানে বিরসা মুন্ডা কিন্তু মূলত আবার প্রথমে ওনাকে ধর্মান্তরিত করা হয় জোর করে এবং নাম হয়ে গিয়েছিল বিরসা ডেভিড। তারপর আবার সেই বিরসা মুন্ডা হিসেবে ফিরে আসা এবং মূলত এই সমস্ত ধর্ম পরিবর্তনের যে কারিগর, তাদের সাথে লড়াই করার জন্যই কিন্তু আলটিমেটলি 25 বছর বয়সে ওনাকে শহীদ হতে হয়েছে, জীবন খেসারত দিতে হয়েছে। আজকে এটা আমরা মানবো কেন? আমাদের তো সংস্কৃতিতে নেই। তুমি সোশ্যাল অ্যাক্টিভিটি করতে আসছো, অথচ আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা জায়গায় নিল, সেখানে ছোট্ট একটা চার্চ করলো, এবার সেখানে ছোট্ট একটা চার্চ করার পরে তখন ওখানে দেখছি একটা সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, তারপরে ছোট্ট একটা স্কুলে যারা পড়তে আসছে তাদের হাতে প্রথমেই একটা বাইবেল ধরিয়ে দেওয়া হচ্ছে, তারপরে জায়গাটা ঘিরে নেওয়া হচ্ছে স্কুল হিসেবে। এই সংস্কৃতি তো ভারতবর্ষের নয়।
আমাদের এখানে তোমার স্কুলে পড়তে গেলে তোমাকে পড়তেই হবে বাইবেল বা পড়তেই হবে কোরআন, তাহলে আমাদেরও তো পাল্টা বলতে গেলে তাহলে এরকম স্কুল সিস্টেম আমাদের থাকা উচিত যেখানে ক্লাস করে প্রত্যেককে কম্পালসারি গীতা পাঠ করতে হবে। তো যখন আমরা করব তখন হচ্ছে মৌলবাদ, আর অন্যদের ক্ষেত্রে সর্বধর্ম সমন্বয় বা সহিষ্ণুতা, এটা বলে লাভ নেই। এতে একটি নির্দিষ্ট অংশের ভোট ব্যাংকই শক্তিশালী হবে এবং তার পরিবর্তনটা এইভাবেই হচ্ছে, রিফ্লেক্টেড হচ্ছে। আচ্ছা, আমি খুব শেষ করে আসবো, খুব বেশি বড় আজকে করবো না, অন্যদিন আবার অন্য প্রসঙ্গ নিয়ে করবো। আমাদের প্রসঙ্গে এই দুটোই ছিল, একটা হচ্ছে হসপিটাল, একটা হচ্ছে আপনার এই হোটেলে আপনি যেগুলো গিয়ে বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আপনি যা যা বক্তব্য রেখেছেন অন্য চ্যানেলে। কিন্তু আমি দেখতে পেলাম যে অন্যান্য চ্যানেলে এই বিষয়টা নিয়ে আপনি যা বলেছেন, এমনকি বড় বড় চ্যানেলগুলো আপনি যা বলেছেন সেই ব্যাপারটাই খালি তুলে ধরা হয়েছে, কারণ তারা ইনফরমেশনটা টুকু জানাতে চায়, অ্যানালিসিসে তারা যায় না, কারণ তাদের অনেকগুলো বাধ্যবাধকতা আছে। আমার যেহেতু কোনো বাধ্যবাধকতা নেই, সেজন্য আমি অ্যানালিসিসে যাই। আচ্ছা, আপনি মুসলিম এবং হিন্দু ধর্মের কথা বলেছেন, এবার যদি আমি চলে আসুন ভগবদ গীতা। ভগবদ গীতাতেও কিন্তু জেহাদের কথা রয়েছে। যদি প্রথম অধ্যায়ের 43 থেকে 46 নম্বর শ্লোক আমরা দেখি, সেখানে বলা হচ্ছে কৃষ্ণ মানুষের পরিচালক। অর্জুন বলছেন যে আমি শুনেছি যারা আত্মীয় পরিজনদের ধ্বংস করে তারা নরকে বাস করে। হায় অবাক লাগে যে রাজসুখ ভোগ করার জন্য আমরা নিজেরাই মহাপাপের কাজ করতে প্রস্তুতি নিচ্ছি। এ সমস্ত কথা বলে তীর ধনুক পাশে ফেলে অর্জুন রথের ওপর বসে পড়লেন। উত্তরে কৃষ্ণ বলছেন ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 2 এবং 3-এ, প্রিয় অর্জুন, এমন মালিন্য তোমার মধ্যে এলো কিভাবে? এই মনোভাব সেই মনোভাব মানায় না যে জীবনে প্রগতিশীল মূল্যবোধ এটা। এই মালিন্য কাউকে স্বর্গের দিকে নিয়ে যায় না, বরং অখ্যাতির দিকে নিয়ে যায়। তোমার যদি এই ধর্মযুদ্ধ করতে গিয়ে মৃত্যু হয় তাহলে তুমি জানবে স্বর্গে গেছো। ক্ষত্রিয়ের ধর্ম বিবেচনা করাও তোমার জানা উচিত। ধর্মীয় নীতির ভিত্তিতে যুদ্ধ করা ছাড়া আর কোনো শুভ কর্ম নেই। তাকে কিন্তু এই ভোকাল টনিক, আমরা যেটা পিকে বলতাম ফুটবলে, এই ভোকাল টনিকটা কিন্তু অর্জুনকে দিয়ে যুদ্ধ করতে তাকে রাজি করান। মানে উনি যেটা বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। সুতরাং এই বক্তব্য রাখাটা যদি কৃষ্ণের কর্ম হয়ে থাকে, তিনি কিন্তু তৎক্ষণাৎ ফলের আশা করে বলেছেন যে আমি বলবো, ও উত্তেজিত হবে এবং ধনুক হাতে নিয়ে নেবে। আমি কারেক্ট আমি যেটা বললাম? হ্যাঁ, এখানে আমি জাস্ট দুটো পার্টে খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটাকে সোকল জিহাদ বা ইত্যাদি বলছেন, সেটা ইসলাম বা খ্রিস্টান ধর্মে যদি আপনি বলেন, সেটা তো অনেকটা নবীন আমাদের হিন্দু ধর্মের তুলনায়। তো হিন্দু ধর্মে যখন ভগবদ গীতার কথা বলা হচ্ছে, সেই হিস্টোরিক্যাল সময়টাতে যদি আমরা যাই, তাহলে তখনও পর্যন্ত ইসলাম এবং খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসেনি। আসলে লড়াইটা কিন্তু কৌরব এবং পাণ্ডবের মধ্যে, অর্থাৎ হিন্দু এবং হিন্দুর মধ্যে। এবার সেই জায়গাটাতে একটা বিষয় দেখার, এটা হিন্দু তখন কোথায়? তখন তো হিন্দুও ছিল না, একদম সনাতন আর কি। ভাই সনাতনও নয়, সনাতন কি করে হবে? না, সেটা যদি না হয় তো আমাদের সনাতনও করতে হবে। সনাতন ধর্ম তার আগের বৈদিক এবং লৌকিক ধর্মের যুগটা। ঠিক কথা, কিন্তু আমরা সেটা তো তাত্ত্বিক আমি আলোচনায় যাচ্ছি। আপনি আমরা ধরে মহাদেব বা ব্রহ্ম বা ইন্দ্রপুত্র হচ্ছেন অর্জুন, সূর্যপুত্র কর্ণ, মহাদেবের গান্ডীব, মহাদেবের ধনুক, হচ্ছে আপনার কর্ণের হাতে ছিল মহাদেবের তৈরি আপনার মহাধনুক ছিল, যেমন গান্ডীব ছিল অর্জুনের হাতে। হ্যাঁ, তো এইরকম ব্যাপারগুলো তো এই ধর্ম বিশ্বাসবাসী সময়ের সাথে আমাদের অনেকটা মিল রয়েছে। লড়াই করা যেতে পারে, ধর্মরক্ষা কি যে সম্পত্তি পেতে হবে, এই তো। এখন ব্যাপারটা হচ্ছে অন্যভাবে, যেভাবে দেখবে। দেখুন, দ্রৌপদীকে যখন অপমানিত করা হচ্ছে, তো তখন একটি সমাজ ব্যবস্থায় একজন মহারানীর সম্মানই যদি ভুলুণ্ঠিত হয়, তাহলে অন্যান্য মানুষের নিরাপত্তা কোথায়? ঠিক ঠিক। হ্যাঁ, সেকেন্ড কথা হচ্ছে যে এটা আমি নিজেও মন থেকে বিশ্বাস করি যে জো জিতা ওহি সিকান্দার। মানে আজকে যদি কুরু পাণ্ডবের যুদ্ধে যদি কৌরবরা জিততো, তাহলে কিন্তু দেখা হতো, একদম ভিলেন হতো পাণ্ডবরাই, কৌরবরা হতো না। তো ফলে ওই মানে আমার সত্য প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, প্রথম থেকে নিশ্চয়ই পাণ্ডবরা তুলনামূলক সততার পথে থেকেছে, কারণ ভীমকে ছোটবেলায় বিষ তো দুর্যোধন খাইয়েছে, বা তারা যখন পাশা খেলায় হেরে গিয়েছে তাদেরকে তো অন্যায়ভাবে বনে পাঠানো হয়েছে, সেখানেও তো যতুগৃহ তৈরি হয়েছে, একটার পর একটা অন্যায় করেছে কৌরবরা। কিন্তু তবুও ওই যুদ্ধটাই যদি তারা জিতে যেত, তাহলে কিন্তু কৌরবদের পক্ষে ইতিহাস লেখা হতো।
তো সেই জায়গার সাথে এইটা হয়তো কৃষ্ণ ভালোভাবেই গাইড করেছেন অর্জুনকে, যে এট এনি কস্ট বাবা, তোমাকে যদি জিততে হয় তবেই তুমি তোমার পক্ষে সত্যকে প্রতিষ্ঠা করতে পারবে। আর আরেকটা জিনিস আমার বলতে খুব খারাপ লাগছে, জাস্ট একদম অন্য প্রসঙ্গে আসছি। এই যে মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম নিয়ে বেশ কিছু আমি কিছু যুক্তি তুলে ধরলাম, এখানেও না আমরা ভীষণ রকম ভাবে পার্সিয়াল। যেমন ধরুন, আমি জাস্ট একটাই এক্সাম্পল দিচ্ছি মুসলমান ধর্মের। ধরুন আমরা কি দেখছি, আমরা কিন্তু আমাদের ইতিহাস যেভাবে লেখা হয়েছে, আমরা অনেকেই জানি না স্কন্দগুপ্তের কথা, তার বীরত্বের কথা। ললিতাদিত্য মুক্তাপীঠ তিনি যে একদম আপনার ওই পর্যন্ত, কাস্পিয়ান সি পর্যন্ত দখল করেছিলেন, তার কিন্তু ব্যাখ্যা নেই। আজকে চোল রাজা বা ধর্মপাল, এবার এই যে ইতিহাস, এটা বিকৃত করা হয়েছে। হ্যাঁ, আমরা অনেকেই ধরুন আমরা জানি না রানা প্রতাপ সিংহের বাবা বা তার বাবার নাম কি ছিল, কিন্তু বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, অরঙ্গজেব, এই নামগুলো আমাদের মনে, আমাদের ব্রেনে কিন্তু গেঁথে দেওয়া হয়েছে। তো এই একটা বায়াসনেস ঐতিহাসিকরা তৈরি করেছে, কিন্তু প্রচ্ছন্ন ভাবে যে জায়গাটা গোপন করা হয়েছে, এবং আমার মনে হয় মুসলমানদের প্রতি এখানে অন্যায়ও একরকম করা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখন দেখছি থার্ড ব্যাটল অফ পানিপথে আহমদ শাহ আবদালি আক্রমণ করছে, এবং তারা ওই আমাদের তখন তো নামমাত্র, আসলে তো মারাঠারাই সারা ভারতবর্ষের কর্তৃত্ব নিয়ে নিয়েছে, নামমাত্র দিল্লির একটা জায়গাতে মুঘলদের তখনও পর্যন্ত চলছে। তো মুঘলদেরকে যখন আক্রমণ করছে, মানে মুসলমানকে আক্রমণ করতে যাচ্ছে, তখন এই মারাঠা হিন্দুরা তারা কিন্তু আহমদ শাহ আবদালির পথ রোধ করে দাঁড়াচ্ছে, এবং ছোট্ট একটা ভুলের জন্য আজকে থার্ড ব্যাটল অফ পানিপথে মারাঠারা হেরে যায়। আদারওয়াইজ এই দেশটার নাম এবং সংস্কৃতি একদম অন্যরকম হতো, বলে ভালো হতো। কিন্তু আমরা যে জায়গাটা মানে জানি না, বা আমরা হয়তো জানানো হয় না আমাদেরকে, আহমদ শাহ আবদালি মুসলমান ছিল, তার সাথে সদাশিবরাও ভাওয়ের যখন যুদ্ধ হচ্ছে সে হিন্দু ছিল, কিন্তু এইটা কখনো সামনে আনা হলো না যে ওই হিন্দু মারাঠার পক্ষেই ইব্রাহিম খাঁ গার্দি, যে কিনা মারাঠাদের কামান বিভাগের প্রধান সেনাপতি, তিনি কিন্তু আহমদ শাহ আবদালির সাথে লড়াই করে যুদ্ধক্ষেত্রে বীরত্বের সাথে প্রাণ দিয়ে দিলেন। এবং লাস্টে তাকে যখন বন্দি করে বলা হচ্ছে তুমিও মুসলমান আমিও মুসলমান, চলো তোমাকে কাবুলে নিয়ে গিয়ে তোমাকে একটা অংশের রাজা করে দেব, তিনি তার মুখে থুতু ছিটিয়ে দিচ্ছেন এটা বলে যে তুমি মানে তুমি বিদেশি, আমি ভারতবাসী, ভারতের সাথে আমি বেইমানি করতে পারবো না কারণ আমি মুসলমান। এই যে একটা হিরোইক একটা পার্সোনালিটি, সেটা অদ্ভুতভাবে এখানে অফ। আজকে আমরা ঔরঙ্গজেবের অনেক হিন্দুদের প্রতি নির্যাতন, অমুক তমুক ইত্যাদি আমরা জানি, আমরা দেখছি, অথচ তারই যে নিজের দাদা শিকো বা সুজা, এদের ক্ষেত্রে তারা যে 7টা ভাষায় দক্ষ ছিলেন, পার্সি থেকে, সংস্কৃত থেকে শুরু করে, এবং গীতা, রামায়ণ, মহাভারত তার রীতিমতো ব্যাখ্যা পর্যন্ত পড়েছেন। সতীদাহ প্রথা তো প্রথম আওরঙ্গজেবই বন্ধ করেছিলেন না, তো হ্যাঁ সেটা তো আলাদা, কিন্তু তারপরেও তো সেটা ছিল, এক্সিস্ট করেছে। এটা তো রাজস্থানেও কদিন আগে হয়ে গেল, হ্যাঁ এখন লুকিয়ে ছড়িয়ে হচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার। সতীদাহ নিয়ে তো আমরা নিশ্চয়ই কথা বলছি, কিন্তু আমাদেরকে এইটা জানানো হচ্ছে না, মানে যেটা ব্যান হয়ে গেছে সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের এইটা আলোচনার মধ্যে আনা হচ্ছে না যে হালালা সিস্টেমটা হচ্ছে একটা সমাজ, মানে একটা মধ্যযুগীয় প্রথা। আমাদের এটা বলা হচ্ছে না যে একসাথে ঘর করার পরেও ট্রিপল তালাকে কোনো মহিলাকে যদি ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা মধ্যযুগীয় বর্বরতা, তখন বলা হয় এটা উহাদের কথা। সে প্রসঙ্গে একদিন হবে চন্দ্রবাবু, আপনি ব্যাপারে যথেষ্ট আপনি রয়েছে। আমি আপনার কাছে লাস্টে একটা প্রশ্ন যাচ্ছি, ওগুলো নিয়ে আসবো আরেকদিন আপনার সঙ্গে বলছি। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে যদি খ্রিস্টানরা যেমন স্কুল বা এরা মাদ্রাসায় পড়ছে, কিন্তু ভেতরে ভেতরে সমস্ত এদের জেহাদি কাজকর্ম চলে, আপনি যদি এটা বলেন ওদের ক্ষেত্রে, সত্যি বলেছেন, কোনো ভুল কিছু বলেননি, কিন্তু আপনাকে তো এটাও আপনাকে বলতে হবে যে আরএসএস এটাকে আপনি কি সংগঠন বলবেন? আরএসএস সামাজিক সংগঠন, সামাজিক সংগঠন, একদমই ঠিক আছে। ধর্মীয় এবং সামাজিক দুটোকে মিলিয়ে সংগঠন, রাজনীতির সঙ্গে ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই আরএসএস। সেটা তো আরএসএস তাই বলে। আচ্ছা, তাই যদি হয় তাহলে 2000 সালের মার্চ মাস জিলোটিন বিস্ফোরিত প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছিল পুনেতে। এখানেতে 40 থেকে 50 জন কর্মী ওই শিবিরে অংশগ্রহণ করেছিল। এর নির্দেশদাতা ছিলেন মিলন প্রান্তে। এবার চলে আসুন 2001 সাল নাগপুর, অস্ত্র চালনা এবং বোমা তৈরির প্রশিক্ষণ হয়েছিল। এবার চলে আসুন আরডিএক্স নিয়ে বোমা তৈরির প্রশিক্ষণ হয়েছিল আকাঙ্ক্ষা রিসোর্ট পুনেতে 2003 সালে। এখানে 58 জন যুবককে ওই আকাঙ্ক্ষা রিসোর্টে নিয়ে গিয়ে এই শিক্ষা দিয়েছিলেন।
এই এই শিক্ষার প্রশিক্ষণদাতা ছিলেন একজন উপাধিপ্রাপ্ত, নাম রয়েছে আমার কাছে বইয়েতে, একদম একটি নাম রয়েছে মিঠুন চক্রবর্তী, উপাধিপ্রাপ্ত জনৈক ব্যক্তি শিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণদাতা ছিলেন। আচ্ছা, সে প্রশিক্ষণ কেন্দ্রে কেবল বোমা তৈরি প্রশিক্ষণ খান্তনা থেকে শিবিরের শেষ দিন বৃহৎ পরিমাণ বিস্ফোরক দ্রব্য বন্টন করা হয় এবং শারদ কুন্টে ও ডক্টর দেব নামক পুনের রসায়ন শাস্ত্রের দুজন অধ্যাপক পরিচালনা করেছেন। এরকম আমার কাছে একটা লম্বা লিস্ট রয়েছে যে এই অস্ত্র নেওয়া, ছুরি চাকু ওসি পরিচালনা, এগুলো সব যেমন ব্রতচারিতে এখানে লাঠি চালনা শেখানোর ব্যাপারটা ছিল, এখানে এইসব অস্ত্র এবং মারাত্মক মারাত্মক অস্ত্র নিয়ে কিন্তু বেআইনি ভাবেই কিন্তু এই কাজগুলো হয়েছে। সেটাও করেছে কিন্তু একটা হিন্দু সামাজিক সংগঠন। তাহলে আপনি কাকে বলবেন? দেখুন, আপনি যে সময়ের কথা বলছেন সেটা কংগ্রেসের রাজত্ব চলছে এবং কংগ্রেসের বরাবরই একটা আক্রোশ ছিল আরএসএস এর প্রতি। আমি একবারও বলছি না যে এর সবটাই হয়তো মিথ্যে, কিন্তু এই সংখ্যাটা এত কম মুসলমানদের মৌলবাদী অংশটার তুলনায়, এবং অনেক সময় ক্রীড়ার প্রতিক্রিয়া হিসেবেও কিছু কিছু ঘটনা ঘটে থাকতে পারে। আমি আমি আপনাকে এই কথাটা বলি, আপনি যেটা একটু আগে বললেন যে আমাদের ইতিহাসটা একটু বিকৃত ইতিহাস দিয়েছে এবং সকল ইতিহাস মানে যারা তৈরি করেছে একটু বামপন্থী মনোভাবপন্ন লোকজনই এই ইতিহাসগুলো দিয়েছে। জওহরলাল নেহরু তাকেই প্রশ্রয় দিয়েছেন। আচ্ছা, যদি আপনি বিবেকানন্দের কথায় চলে যান, বিবেকানন্দ বলছেন জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির, আমরা এটিকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করে নিয়েছি। পৃষ্ঠা নম্বর 148 বাণী ও রচনা বইতে বলেছেন উনি। এবং শঙ্করাচার্যকে উনি বলেছেন হৃদয় ঋণ, এটা বলেছেন 149 নম্বর পৃষ্ঠায় উনি এই শব্দটা বলেছেন। তো এবং এরকম আরো অনেক প্রমাণ দিতে পারি, অনেক বড় হয়ে যাবে। মানে যাকে আমরা, আপনি অখিল ভারত হিন্দু মহাসভার থেকে যাদের আপনি আদর্শগত জায়গা থেকে মানবেন, তারা কিন্তু প্রত্যেকে বলে গেছেন যে বৌদ্ধদের কিন্তু এইভাবেই হিন্দুদের যখন তৈরি হলো, সেটা কিন্তু এই বাংলায় ঢুকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঢুকে কিন্তু বিরাট অত্যাচার করে বৌদ্ধদের হত্যা করে এই হিন্দু ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। এরকম ডকুমেন্টস গুলো আছে। এগুলোকে কি বলবেন? এগুলো মিথ্যে? মানে বিবেকানন্দ যেটা বলছেন সেটা কি আপনি মিথ্যে বলবেন? কোনটা বলছেন? কোনটা? বিবেকানন্দ যেটা বলেছেন যে জগন্নাথ মন্দির আমরা কেড়ে নিয়ে হিন্দু মন্দিরটা, বৌদ্ধ মন্দিরটা কেড়ে হিন্দু মন্দির বানানো হয়েছে, এরকম আরো অনেক মন্দির এরকমও বানানো হয়েছে। বিবেকানন্দ এরকমও একটা জায়গায় মানে বলেছেন, সেটাও মানে প্রমাণ রয়েছে যে যখন একজন হিন্দু কনভার্টেড হয়ে মুসলমান বা খ্রিস্টান হয়ে যায়, তখন একজন হিন্দু কমলো এরকমটা ভাবার কোনো প্রয়োজন নেই, সেই সাথে তোমার সমাজের একজন শত্রুও তৈরি হলো। এটাও বললাম, যেটা উল্লেখ করেছেন বিবেকানন্দ বলেছেন। আর সেকেন্ড হচ্ছে বুদ্ধিজমের যেটা কথা আপনি যদি বলেন, তো এই বুদ্ধিস্টদের জন্য ভারতবর্ষ কিন্তু অনেকাংশে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অস্বীকারের জায়গা নেই। যেমন আমি বলছি যে দেখুন, আমি কাউকে আক্রমণ করব না এবং আমার সংস্কৃতি কখনো পরস্পরকে হত্যা বা ইত্যাদি এই সংস্কৃতি আমাদের শেখায়নি, যদিও এক এক রাজার সময় এক এক রকম পরিস্থিতি এসছে। কিন্তু বুদ্ধিজম যে পথে চলেছে, বিশেষ করে সম্রাট অশোকের ক্ষেত্রে, তিনি নিজের বাবা বা তার নিজের ভাইদের উপর, দাদাদের উপর যে টর্চার করেছেন সেটা তো ইতিহাসে আছেই, আমি তার ডিটেলিং এ যাচ্ছি না। তারপরে বুদ্ধিস্ট মানে বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম কিন্তু যে একেবারেই যখন মানে আমি অন্যকে আক্রমণ করব না ঠিকই, কিন্তু আমি আত্মরক্ষাও করব না, এই জায়গাটা কিন্তু অনেক আত্মহত্যার সামিল হয়েছে। ফলে পরবর্তীকালে আমরা যখন দেখেছি যে দেখুন, এটা অস্বীকারের জায়গা নেই যে আজকে কাবুল বলুন, কান্দাহার বলুন ইত্যাদি জায়গা যখন আরবের ওই দিক থেকে আক্রমণ হয়েছে, তখন মানে আপনার 712 খ্রিস্টাব্দ থেকে 1192 এই 500 বছর মাঝখানে কিন্তু ওরা ওই আপনার ওই পঞ্চনদ পাঞ্জাবের কিন্তু ক্রস করে আসতে পারেনি শৌর্যের জন্য। এই ইতিহাসটা যদিও গোপন করা হয়েছে, কিন্তু এই জায়গাটাও অস্বীকারের কোনো জায়গা নেই যে ওই জায়গাটাই যখন না ওই অঞ্চলগুলোতে কাতারে কাতারে যখন বুদ্ধিস্ট হয়ে গিয়েছিল, তো ফলে যখন ইসলামিক আগ্রাসনে আক্রমণ হয়েছে তারা কিন্তু কোন রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে হতেই পারে যে রাজার ক্ষেত্রেও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, এবং সেক্ষেত্রে সেই হিন্দু, দেখুন হিন্দু মানেই সবাই ভালো বা মুসলমান মানে সবাই খারাপ, এরকমটা হয় না। তো সেই জায়গাটাতে ওই লাস্ট আমিও আপনার ওই বলা কথাতেই ফিরে যাচ্ছি যে হয়তো ইতিহাসই বোধহয় সব থেকে বড় শিক্ষা আমাদের দেয় যে জো জিতা ওহি সিকান্দার।
যদি আজকে জঙ্গলে বাঘ যদি যেতে, তাহলে বাঘ বলবে না হরিণগুলো খুব দুষ্ট ছিল এবং সেই জন্য তাদেরকে শিকার করা হয়েছে। ফলে সংখ্যালঘু সংখ্যাগুরুর দায়িত্ব সংখ্যালঘুকে আশ্রয় দেওয়া, সংখ্যালঘুদের সঙ্গে একটা সমতা ব্যবহার করা, এই যে গণতান্ত্রিক নিয়ম নীতিগুলো, এইগুলোরও তো কিন্তু তাহলে পৃথিবীর কোনো দেশেই সেরকম যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে না। ঘটনা তো সেই দিকেই যাচ্ছে। সেটা যদি না হতো, বাংলাদেশ আজকে প্রেস কনফারেন্সে বলছে, বাংলাদেশের কিছু প্রতিনিধি, যে আমাদের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে সংখ্যালঘুদের প্রোটেকশন দেয়া। আর তার নিচেই লেখা দেখাচ্ছে যে আজকে আরো 2 জন অ্যাডভোকেটের বাড়িতে, হিন্দু অ্যাডভোকেটের বাড়িতে অগ্নি সংযোগ করা হলো। তো এইগুলোর মধ্যে বৈপরীত্য থাকে, এটা থাকা উচিত নয়। সত্যি সত্যি আমি তো সেই দিনের স্বপ্ন দেখি যে যেখানে হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি অনেকক্ষণ প্রশ্ন করছেন, আপনি সত্যি একটা কথা বলুন তো, যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আজকে একটা রক্তের স্যাম্পল নিয়ে আমরা কি সত্যি বলতে পারবো যে মানুষটা হিন্দু না মুসলমান, সে শিখ না বৌদ্ধ, সে বিজেপিকে ভোট দেয় না হিন্দু মহাসভাকে না তৃণমূল কংগ্রেসকে? কিংবা যখন হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, অন্য কিছু বডিতে কোনো অঙ্গ জোড়া হচ্ছে, তাহলে কোন ধর্মের লোক? তো এটা মানে কি বলবো, মানে কিছু কিছু জায়গায় এটা হলে খুব ভালো হতো। কবে হবে সেটা আমরা জানি না, কিন্তু আমি তো লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। পা বলে একটা মুভি হয়েছিল, তো ওখানে অমিতাভ বচ্চন একটা মানে ভূমিকায় ছিল যে বাচ্চাটি একটি রেয়ার ডিজিজে আক্রান্ত ছিল এবং তার 11-12 বছর বয়সেই মারা যাওয়ার কথা। তো সেই ছেলেটি ওই মানে সবাই যখন সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে, তো সে কি করেছিল, একটা গ্লোবকে প্রথমে কিছু একটা সুন্দর করে বানাতে চেয়েছিল, কিন্তু কমপ্লিট করতে পারেনি, সাদা রংটা করে ছেড়ে দিয়েছিল। তো পরে দেখা গেল ওটাই ফার্স্ট হয়ে গেছে। তো তার কারণ সেটা এইভাবে ব্যাখ্যা করা হয়েছিল যে এই ছেলেটি বোধহয় এরকম একটা দিনের স্বপ্ন দেখে যেখানে আর কোনো দেশ বা কান্ট্রির ডিভিশন থাকবে না, মানে একটা ব্যারিয়ারলেস ওয়ার্ল্ড। তো এটা সত্যি যদি কোনোদিন হয়, তাহলে বোধহয় আর এইরকম কোনো ইন্টারভিউ আপনাকে আমাকে তার সম্মুখীন হতে হবে না, এবং বাংলাদেশেও বোধহয় এরকম কোনো দিন আসবে না। ঠিক কথা, ঠিক কথা। এটা হলে খুব ভালো হয়। কথা। তাহলে আমরা কনক্লুশন টেনে এটাই শেষ করতে চাইছি যে মোটামুটি আপনি যে দুটো পয়েন্টসের কথা বললেন, এটাতে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোন রকম ডিসিশন নেয়নি, কিন্তু এই ডাক্তাররা কয়েকজন, আবার ডাক্তার অ্যাসোসিয়েশন, এখানকার ডাক্তার অ্যাসোসিয়েশন কিন্তু তীব্র প্রতিবাদ করে বলেছেন যে এরকম কথা আমরা ডাক্তাররা বলতে পারি না। আমাদের এখানে যুদ্ধক্ষেত্রেও দেখা গেছে, যে ইতিহাসেও আছে, যে অপর পারের সৈন্যদের নিয়ে এসেও কিন্তু এপারে চিকিৎসা করা হয়েছে। তো আমি ওরা আরেকবার বলুক, কালকে আমাদের একটা কর্মসূচি আছে। আমরা যেহেতু ভারতবর্ষের বিভিন্ন রকম জিনিসপত্র ওরা পোড়াচ্ছে, তো আমরাও পাল্টা বাংলাদেশের জিনিস বর্জন এবং আমরা দেশীয় প্রোডাক্ট যাতে ইউজ করতে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, এরকম একটা কর্মসূচি কালকে আমরা করতে চলেছি। আর ডাক্তাররা যারা এরকম কথা বলছেন, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র পাকিস্তান আর আফগানিস্তানে যখন যুদ্ধ হবে তখন আমরা বেছে বেছে ওদেরকে ওইখানে পাঠিয়ে দেবো মানুষ সেবা করার জন্য। আচ্ছা, তো আপনারা আপনাদের আন্দোলন করুন। শেষমেশ বলি যে আপনার যখন দেখলাম আমি যে সুন্দরগিরি মহারাজ যেটা বলছেন আলাদা হিন্দু রাষ্ট্র, সে ব্যাপারেও আপনি বলছেন যে সেটা মন্দ হয় না, তাহলে আর এই দু ভাইয়েরা ঝগড়া কেন? আমি সেটা বলেছিলাম সুন্দরগিরিকে, যেটা হয় বললো যে না, এটা উনি একজন হিন্দু হিসেবে যদি কথাটা বলে থাকেন আমরা সেটাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের এখান থেকে উনি বহিষ্কৃত। কোনো মতেই আমাদের সংগঠনে তার হিন্দু বিরোধী তার কাজকর্মের জন্যই তাকে আমরা করেছি। এখন যদি তিনি কিছু হিন্দুত্বের পক্ষে কথা বলেন, তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, এই পর্যন্ত। আপনি কি এটার জবাব দেবেন? সুন্দরগিরির কথার কিছু মানুষ কথা বলে, কিছু মানুষ কাজ করে। তো ফলে আমি আমার কাজ, আমার সাংগঠনিক ব্যস্ততায় আমি এতটাই ব্যস্ত থাকি এবং বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় যেতে হয়, তো তাতে অনেক মানুষ অনেক কথা বলবে। সবার যদি কথার উত্তর দিতে হয় তাহলে তো নিজের কাছ থেকেই অনেকটা দূরে সরে যাব। কারণ আমাদের দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার বলুন বা আমার দিল্লি থেকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলুন, আমি আজকে যে রেজিগনেশনে রয়েছি সেখানে এমনকি সর্বদলীয় বৈঠকে পর্যন্ত ডাকা হয়েছে। ইলেকশন কমিশন যখন স্বীকৃতি দিচ্ছে এবং আমি আমাদের এই পঞ্চায়েত ইলেকশনে যে সিম্বল গুলোর জন্য অ্যাপিল করেছি, তো সেই সিম্বল গুলো আমাকে দেওয়া হয়েছে এবং তারপরে আবার ইলেকশন কমিশন থেকে একটা স্বীকৃতি পত্রও দেওয়া হয়েছে। তো তারপরে অনেক মানুষ অনেক কথা বলবে, ওনাদের জন্য শুভেচ্ছা রইলো। ওনারা যত বলবেন তত আমার পপুলারিটি বাড়বে, সেটা তো ভালোই হয়। একটা প্রথম হিন্দু রাষ্ট্র তৈরির একটা পরিকল্পনা ওনাদের নেতৃত্বে হতে যাচ্ছে। ওইখানে কি ওই বঙ্গসেনাতে আপনার সমর্থকদেরও কি ওই সেনা বঙ্গসেনাতে সামিল করবেন? হ্যাঁ, মানে এইটা দেখুন, এটা কিন্তু যেটা বলা হচ্ছে, এই কথাটা আমি অনেক আগে শুনেছিলাম,
কিন্তু এইটা কতটা বাস্তবায়িত হচ্ছে আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না। তবে আমার ধরা যাক বাস্তবায়িত হলো, যদি বাস্তবায়িত হয় আমি একদম আমার কারোর প্রতি কোনো ব্যক্তিগত রাগ ক্ষোভ ক্রোধ কিচ্ছু নেই। যদি সত্যি এটা হয়, এটা সত্যি বাংলাদেশের মানুষের বাঁচার জন্য প্রয়োজন। সেটা সুন্দরগিরি বা অন্য কেউ, যে কোনো মানুষ যদি এরকম কোনো আবেদন সারা ভারতবর্ষের বা জাতির কাছে আসে, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হিসেবে আমি অবশ্যই এটাকে সমর্থন করব। মানে তাহলে বঙ্গসেনাতেও আপনার সমর্থকদের সামিল করবেন তো? হ্যাঁ, বঙ্গসেনা যদি বাংলাদেশে সত্যি হিন্দুদের জন্য একটা 1/3 জায়গা নিয়ে একটা আলাদা হিন্দু রাষ্ট্র তৈরি করার মতো উদ্যোগ নিতে পারে, এবং যদি তারা সাফল্যের বিন্দু বিসর্গ যদি এখানে কোনো রকম কোনো সম্ভাবনা তৈরি হয়, তাহলে একদম সর্বশক্তি দিয়ে আমরা তাদেরকে সমর্থন করবো। কারণ ওখানকার হিন্দুরা এবং মডারেট মুসলিমরা সত্যি খুব কষ্টের মধ্যে রয়েছে। গতকাল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের যিনি এখানকার চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, উনি বলেছেন যে মুসলিম রাষ্ট্র বলেও কোনো বিধান কোরআন হাদিসে নেই, এবং হিন্দু ধর্মে আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, আমি যেহেতু হিন্দু নই, কিন্তু ইসলামিক রাষ্ট্র বলে কোনো কিছু কিন্তু নেই। যা হচ্ছে তারা কেউ ইসলামের সঠিক ইসলাম মেনে তারা চলেন না, কারণ দেশকে এরকম ভাবে রাষ্ট্র হিসেবে, ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করাটা একটা হাস্যকর এবং মূর্খতা। এর যদি একটা ফুটেজ নিশ্চয়ই পেয়ে যাবো, দেখি আমাকে পাঠিয়েছি আমি আপনাকে, তাহলে আমি অবশ্যই আমাদের যেখানে অ্যাক্টিভিটিস বিশেষ করে সেদিন চাঁদনি চকে বা ধর্মতলায় গিয়েছি, রাজাবাজারে গেছি, তো আমরা অবশ্যই এই বার্তাটা পৌঁছে দেবো। তার কারণ একজন ইসলাম বা একজন মুসলমানের তার বলার ভাষা বা তাদের যে নলেজ তার ধর্মের বিষয়, সেটা অবশ্যই আমাদের থেকে বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আমি তো অবশ্যই বলবো যে ওনার মতো মানুষের আরো বেশি করে প্রয়োজন ইসলাম ধর্মে। তাহলে হয়তো এই যে আগ্রাসন বা মৌলবাদের যে বারবারত্ব আমরা দেখছি, সেটা হয়তো অনেকটা কমে যাবে। আচ্ছা, অনেকটাই সময় নিয়ে নিলাম। আপনার সাথে কথা বলতে গেলে কথা এগিয়ে যায় প্রচন্ড আর কি। যাই হোক, মাফ করবেন, আমি আপনার অনেক জায়গায় কথা থামিয়ে আমি আমার কথা বলেছি আর কি। না, আমিও ভীষণ এনজয় করি আপনার ইন্টারভিউ। খুব ভালো থাকুন এবং আপনার চ্যানেলের মঙ্গল। ওকে, অশেষ ধন্যবাদ, আপনার জন্য রইল শুভেচ্ছা। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।